ভাইরাল তরমুজের ভাইরাল একটা রেসিপি, সেটা হচ্ছে মহব্বতের শরবত। সবাই মেক করে ফেলেছে, তাই আমিও চিন্তা করলাম আজকে আমি মেক করে ফেলি। আর এই শরবতটা খেতে এত বেশি মজা, বিশেষ করে হচ্ছে ঠান্ডা ঠান্ডা যখন হয় তখন গরমের ভিতরে এত আরামদায়ক। যারা না খেয়েছে তারা তো অবশ্যই মিস করেছে। আমি খেয়েছি, বাট নিজের হাতে এভাবে মেক করা হয়নি। তা আমি ভাবলাম আপনাদের সাথে আমি একটু শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ নাফিজা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এই মহব্বত শরবতটা তৈরি করতে সর্বপ্রথমই আমাদের লাগবে তরমুজ। তরমুজ ছাড়া তো আর হবে না। আর এই তরমুজ যে নিয়ে কত কাহিনী, মধু মধু রসমালাই। হ্যাঁ, আসলে তরমুজটা অনেক মিষ্টি ছিল আর কালারটা মাশাআল্লাহ অনেক লাল ছিল। তো এই তরমুজটা আমি নিয়ে নিয়েছি আর নিয়ে নিব আধা কেজির উপরে দুধ। যেহেতু আমি তরমুজ কম নিয়েছি, সেই ক্ষেত্রে আমি আধা কেজির একটু বেশি আমি দুধ নিয়েছি। আর এই দুধের ভিতরে আমি কয়েক টুকরো আইস নিয়ে নিয়েছি, যাতে দুধটা আরো ঠান্ডা হয়। এমনিও আমি ঠান্ডা করে নিয়েছিলাম, তার ভিতরে আইসটাও আমি দিয়ে দিয়েছি আর একটু ঠান্ডা হয়ে গিয়েছে। আর যেহেতু আমি চিনিটা ইউজ করব না, সেই ক্ষেত্রে আমি কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিনিটাও দিতে পারেন। কনডেন্স মিল্কটা দিলে আরো বেশি ঘন হয়, জিনিসটা খেতে অনেক বেশি আরো মজা লাগে। যারা হচ্ছে চিনিটা খেতে চান না, তারা এই দুধটা দিতে পারেন। আর চারপাশে এতটা পরিমাণে মাছি, কার কার বাসায় মাছি আছে বলেন তো আপনারা? এটা আমি তাড়াবো কি করে? তার মধ্যে মাছ তো লাগবে রুহাবজা, আমি রুহাবজা দিয়ে দিয়েছি। রুহাবজা ছাড়া এটা তো জমবেই না। এটা মূল উপাদানই হচ্ছে রুহাবজা আর তরমুজ। এরপর এটা হালকা একটু আমি নাড়াচাড়া করে দেন হচ্ছে এটার ভিতরে আমি গোলাপ জলটা অ্যাড করে দিব। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, বাসায় যদি না থাকে। যদি বাসায় থাকে তাহলে এটা ইউজ করতে পারেন। তবে আমার কাছে গোলাপ জলের ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে, তাই আমি 1-2 ফোঁটা ইউজ করেছি, বেশি একটা ইউজ করিনি। আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। এটা হচ্ছে অপশনাল, এটা ম্যান্ডেটরি না। এরপর হালকা একটু নাড়াচাড়া করে দেন হচ্ছে আমি একটি গ্লাসে সার্ভ করে নিলাম আর এক পিস তরমুজ দিয়ে দিলাম। দেখতে কতটা বেশি সুন্দর হয়েছে, তার চেয়ে বেশি খেতে মজা হয়েছে। এটা ইফতারের পরে ঠান্ডা ঠান্ডা যদি খাই, তাহলে প্রাণটা একদম ভরে যাবে, মনটাও ভরে যাবে, সারাদিনের ক্লান্তিটাও দূর হয়ে যাবে। আজকে যেহেতু মাসফির রোজা ছিল, আমি সবকিছুর পাশাপাশি আমি এটাও মেক করে নিয়েছি, যাতে সে একটু খেয়ে তৃপ্তি পায়। আর ওর এই শরবতটা অনেক বেশি পছন্দ। আপনাদের কার কার পছন্দ তা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর কে কে এই শরবতটা মেক করেছেন তা অবশ্যই বলে যাবেন। আর আমাদের মাসফির তো মাশাআল্লাহ 8টি রোজা হয়ে গেল। সবাই মাসফির জন্য বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ তাকে কবুল করে নেয়, নেক হেদায়েত দান করুক, আল্লাহ তার মনের আশা সব পূরণ করে দেয় এই রোজার উছিলায়। আর সে খেয়ে বলতেছে অনেক বেশি মজা হয়েছে। আর ওর এই শরবতটা অনেক বেশিও পছন্দ, আর বিশেষ করে ঠান্ডা ঠান্ডা তো এর জন্য। তারপরেও সে রোজা ছিল, তাই ক্লান্তি ভাব ছিল, এর জন্য তার কাছে আরো বেশি মজা লেগেছে। আজকের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিয়ে যাবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো একটা ভিডিওতে, সহজ কোনো একটা রেসিপি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।